একটু আগে আপনাদের যে চেয়ারম্যান মোশাররফ হোসেন উনি বললেন, আপনি রাস্তার টাকা মেরে খান, কালভার্টের টাকা মেরে খান, আপনি মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে খান, সমস্যা নেই, আপনার খাতা আপনার জন্য রেডি আছে না নেই? আপনি জনগণকে আপনি মিথ্যা কথা বলে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফেললেন, কিন্তু আপনার খাতাতে জায়গা মতো সাইন লেখা পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ সতর্কতার বাণী হিসাবে জানিয়ে দিলাম, আত-তাইবুন আল-আবিদুন। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের উপরে বিশ্লেষণ করে ব্যাখ্যা করে 9টা তথ্য পেয়েছেন। কয়টা? সবাই মিলে বলেন কয়টা? 1 নম্বর, আত-তাইবুন আল-আবিদুন। এখানে যারা বসে আছেন বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আমার জীবনে কোনো গুনাহ নেই? আছে? আছে? বলেন আছে? তাহলে 1 নম্বর, আত-তাইবুন আল-আবিদুন। কলবটাকে পরিষ্কার করার জন্য তওবা করা লাগবে কার কাছে? সবাই মিলে বলেন কার কাছে? কত এদেশের মুসলমান আছে চামড়ার মুখ দিয়ে ফুসফুস করে গুনাহ করে ফেলে, আবার দেখবেন বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ও কি মাফ হয়ে যাবে? বলেন বলেন। তাওবার নিয়ম, তাওবার সুন্দর একটা পদ্ধতি আছে না নেই? আল্লাহর নবীজি বলেন, হে আমার উম্মতে মুহাম্মাদিরা, তোমাদেরকে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যদি গুনাহ করেই ফেলো, তোমরা যদি আল্লাহর কাছে তাওবা করতে চাও, মাধ্যম অবলম্বন করা দরকার আছে না নেই? তাহলে যারা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, এই ব্যাখ্যাটা আমি আপনাদেরকে পরে দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ আপনি পড়লে আপনার জিকিরের ভিতরে পড়ে যাবে, আল্লাহ আপনার কথাই সাড়া দেবে। কিন্তু আপনি আত-তাইবুন আল-আবিদুন, যদি আপনি কলবটাকে যদি পরিষ্কার করতে চান, একমাত্র আপনাকে আমাকে আল্লাহর জায়গা মতো যাওয়া দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পদ্ধতি শিখিয়ে দেওয়ার আগ মুহূর্তে জানিয়ে দিলাম, পৃথিবীর ময়দানটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। পৃথিবীর ময়দানটা বড় ভয়ঙ্কর। এখান থেকে যদি তোমরা বাঁচতে চাও, 1 নম্বর তোমাদেরকে তওবা করা লাগবে। কি করা লাগবে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন আল্লাহু আকবার। তওবা করব কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহ পাক বলেন, বান্দা শুধুমাত্র কেবলমাত্র আমার কাছে তোমরা তওবা করবে। কেমন তওবা? বান্দা তোমাদেরকে তওবার পদ্ধতি আমি আল্লাহ শিখিয়ে দিলাম। আল্লাযী খালাকাল মাউতা, তোমরা যখন তওবা করবে, হায়াতালি তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম। হে আমার বান্দা বান্দিরা, তোমরা যখন তওবা করবে, তোমাদেরকে যে দুনিয়াতে হায়াত দিয়ে দুনিয়াতে এত সুন্দর করে পাঠিয়েছি, বান্দারে তোমাদেরকে তওবার পদ্ধতি আমি আল্লাহ শিখিয়ে দিলাম। তোমরা দুনিয়াতে এমন তওবা করবে যেই তওবা করার পরে আর অতীতে ভুলে করবে না। এই তওবা আমাদের প্রত্যেকের জীবনে করা দরকার আছে না নেই? কারণ আমাদেরকে আল্লাহ মরণ থেকে বানিয়েছে, হায়াত দেওয়ার পরে আবার আমাদেরকে তুলে নিবে। বলেন তো দেখি, যেই তওবা করব সেই তওবা একবারে পরিষ্কার খালেস দিলে করা দরকার আছে না নেই? কত মানুষকে আমি আমার ছোট্ট জীবনে দেখেছি তওবা করে, কয় হ্যাঁ আমি তওবা করলাম, আর বিড়ি খাবো না, বিড়ি খাওয়া বাদ দিয়ে দিয়েছি। কতদিন? কয় যতদিন জীবন আছে। হঠাৎ করে দেখবেন 10 দিন পরে আবার টানে। কি ব্যাপার? ওই জোর করে দিয়েছে, তওবা কাজে লাগবে। বলেন বলেন। এই যে একজন আমাদের এখানে সুনামধন্য ব্যক্তি আছে, বড় ভাই আব্দুল জলিল ভাই, একটু আগে ঘরের ভিতরে একটা কথা বললেন। সে কথাটা হলো, যদি কেউ ব্যক্তি
কোন ব্যক্তি যদি জামাতে যোগদান করতে চায়, 1 নাম্বার ওকে সুদ ঘুষ ছাড়া লাগবে, দিলটাকে পরিষ্কার হওয়ার পরে জামাতে যোগদান করা লাগবে। আপনি একটা বাড়িতে ঢুকবেন, ঢোকার আগে আপনাকে কিছু নিয়ম কানুন জানা দরকার আছে না নেই? না আপনি হড়মাড় ঢুকে পড়বেন? নতুন জায়গা আপনি যাওয়ার পরে আপনাকে টার্গেট নিতে হবে, বাড়িতে সালাম দেওয়া লাগবে, একজন পরিচিত মানুষ আসার পরে আপনার জন্য বেডশিট সবকিছু ফাঁকা করার পরে ঢোকা লাগবে। এদেশের কত মুসলমান আছে ও ছাতা হড়মড় করে ঢুকে পড়ে, মনে শ্বশুর বাড়ি যাচ্ছে, কথা বলেন না কেন? অথচ আপনাকে এতটুকু খেয়াল করা লাগবে, দুনিয়াটা ক্ষণস্থায়ী। দুনিয়াটা কি? ক্ষণস্থায়ী। আপনি যেই দলে থাকবেন দিলটাকে পরিষ্কার করা লাগবে। আল্লাহ পাক বলেন কিয়ামতের মাঠে, অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, 3 শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ তুলবো, ওদেরকে আমি আল্লাহ অন্ধ করে তুলবো। কি করে? 1 নম্বর, যারা এই সমস্ত নেতা মানুষকে মিথ্যা কথা বলে, ধোঁকা দিয়ে, প্রচার করে, নিজের আত্মসপন, নিজের যে সাধ করা, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে মানুষের জানমাল লুটপাট করে খায়। আল্লাহ পাক বলেন এই ব্যক্তিকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে অন্ধ করে তুলবো। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কিবা নামরদ, ভবেতে চিরকাল রয় না। ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, মৃত্যু কাউকে ছাড় দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কিবা নামরদ, ভবেতে চিরকাল রয় না, ভবেতে চিরকাল রয় না। জবানটা খুলে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ময়দান থেকে প্রত্যেকটা মানুষকে চলে যাওয়া লাগবে। আপনার ক্ষমতা, আপনার বাড়ি গাড়ি, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার সুন্দরী বউ, সুন্দরী মেয়ে, সুন্দর ছেলে, সব কিছু পড়ে থাকবে। আপনি যদি ভালো কাজ করে যেতে পারেন, আপনি যদি কবরের আধার কবরটাকে যদি আলোকিত করে যেতে পারেন, আপনার ওই অন্ধকার কবরটাকে আলোকিত করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আব্দুল্লাহ বিন খুবাইব নামে একজন সাহাবী ছিলেন। কি সাহাবী? আরো জোরে বলেন, বলেন। আব্দুল্লাহ বিন খুবাইব নামে একজন সাহাবী ছিলেন। আল্লাহর নবীজি আব্দুল্লাহ বিন খুবাইবকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আব্দুল্লাহ বিন খুবাইব নবীজির একজন পাগল সাহাবী ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর লক্ষ্য করে দেখলেন আব্দুল্লাহ বিন খুবাইব সবার পরে মসজিদে যায়, সবার আগে মসজিদ থেকে চলে আসে। আল্লাহর নবীজির কাছে খলিফাতুল মুসলিমিন অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ বিন খুবাইব সবার পরে মসজিদে আসে, সবার আগে মসজিদ থেকে চলে যায়। এই কি ব্যাপার? এই সমস্যা কি? গরম লাগতেছে নাকি? শেষ করে দিব, শেষ করে দিব। হ্যাঁ, ওঠা উঠিয়ে রোগীগুলো সমস্যা কি? অনেকক্ষণ ধরে বসে আছেন, কেবল বসেন পিছনের ভাই, গরম, একটু কষ্ট করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আব্দুল্লাহ বিন খুবাইবের নামে খলিফাতুল মুসলিমিন অভিযোগ করতেছেন কার কাছে?
এদিকে মনোযোগ কার কাছে? আল্লাহর নবীজির কাছে অভিযোগ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ বিন খুবাইব সবার পরে মসজিদে যায়, সবার আগে মসজিদ থেকে চলে আসে। বলেন তো দেখি এখানে যারা বসে আছেন লক্ষণ ভালো না খারাপ? বলেন বলেন। ভালো। এই আপনাদের অবস্থা। সবার পরে যারা মসজিদে যায়, সবার আগে যারা মসজিদ থেকে চলে আসে, এদের লক্ষণ ভালো হতে পারে। বলেন বলেন। কারণ এদেশে যারা মুনাফিক, আল্লাহর নবীজি বলেন এদেরকে মসজিদে সময় দিতে ভালো লাগে, এদেরকে বাজারে সময় দিতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন খুবাইবের এই কথা শুনে নবীজি বললেন, ওমর চুপ মারো, তোমরা কি বলতে চাচ্ছ আমার আব্দুল্লাহ বিন খুবাইব মুনাফিক হয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে ওমরকে বললেন, ওমর এগুলি বলা যাবে না, আমি নবীজিও ফলো করে দেখি আমার আব্দুল্লাহ কি সত্যি কাম করে কিনা। আল্লাহর নবীজি আব্দুল্লাহ বিন খুবাইবকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ফলো করলেন। সবার পরে মসজিদে আসে, সবার আগে মসজিদ থেকে চলে যায়। নবীজি নিজেও ক্ষিপ্ত হয়ে গেলেন, কি ব্যাপার আমার আব্দুল্লাহ কি মসজিদ থেকে এতই পথগামী হয়ে গেল নাকি? আব্দুল্লাহকে কি আসলে মসজিদ ভালো লাগে না? সমস্যাটা কি জানা দরকার আছে না নাই? আব্দুল্লাহ বিন খুবাইবের বাড়িতে আল্লাহর নবীজি চলে গেলেন নিজে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজি আব্দুল্লাহ বিন খুবাইবের বাড়িতে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম।